আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ৪র্থ শ্রেণীর আমার বাংলা বই। আর আজকের আমাদের পাঠ ৫। তাহলে চলো আমাদের পাঠে আগে চলে যাই। এটা হচ্ছে আমাদের পাঠ ৫। আর এখানে রয়েছে একটি সুন্দর কবিতা। আর আমাদের আজকের এই পাঠ ৫-এর কবিতার নাম হচ্ছে জন্মেছি এই দেশে। লিখেছেন সুফিয়া কামাল। আমরা আজকে এই কবিতাটি পড়ব এবং এটার অনুশীলনী, প্রশ্ন সব কিছুর সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। জন্মেছি এই দেশে, লিখেছেন সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরিবনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাধ করে এর ধুলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। কবিতাটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু কবি আমাদের মা বলতে আমাদের দেশকেই বুঝিয়েছেন এবং তিনি যে এই দেশকে কতটা ভালোবাসেন তার প্রতিফলনে কিন্তু এই কবিতায় রয়েছে। এখানে দেখো, তিনি কিন্তু আমাদের গ্রাম বাংলার কৃষকরা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা তাদের ক্লান্তি দূর করতে গান গায় এবং এই মুক্তভাবে স্বাধীনভাবে তারা তাদের মনের বহিঃপ্রকাশ ঘটায় এবং তারা যেহেতু এই দেশেই জন্মগ্রহণ করেছেন তারা চায় এই দেশেই যেন তাদের মৃত্যু হয়। তো চলো আমরা এখন আমাদের এই কবিতার মধ্যে বেশ কিছু শব্দের অর্থ রয়েছে সেইগুলো একটু জেনে নিই। প্রথমে এখানে দেখো অর্থ জেনে নেই। এখানে আছে কৃষাণ, এটার অর্থ হচ্ছে চাষি। ক্লান্তি নাশিতে, ক্লান্ত দূর করতে। গিরি, পাহাড়। গুঞ্জন, গুনগুন আওয়াজ। গৌরব, সম্মান বা গর্ব। ধূলি, ধুলা। মুক্ত আকাশ, খোলা আকাশ। মুক্ত মন, উদার মন। স্বাদ, ইচ্ছা। সুমধুর, অতি মধুর। আমার আমার শিক্ষার্থীদেরকে আমি একটু বলবো যে যখনই এই শব্দের অর্থগুলো আমরা পড়ব তখনই সাথে সাথে আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য গঠনটাও শিখে নেব। আচ্ছা, এরপর দেখো এখানে আছে কবিতায় যা বলা হয়েছে, অর্থাৎ এই কবিতার মূল ভাব। এই কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। দেশ কবির কাছে মায়ের মতো। এ দেশে কবি জন্মেছেন, এ দেশেই তিনি মরতে চান। দেশের মাটি ও ধুলা গায়ে মেখেই সবাই বড় হয়। আমি যেটা প্রথমেই কবিতাটা পড়ার পর বললাম সেটাই কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে আরও ছোট করে। আচ্ছা, এখন আমরা দেখব এই কবিতায় বেশ কিছু যুক্তবর্ণ রয়েছে, তো সেই যুক্তবর্ণগুলোই এখন আমরা দেখব। দেখো, এখানে আমি ঠিক আগের ক্লাসের মতোই এখানে আমি শব্দগুলো লিখেছি যেগুলো কবিতায় রয়েছে। সেই শব্দগুলোতে যে যুক্তবর্ণগুলো ব্যবহার করা হচ্ছে আমি সেগুলো এখানে লিখেছি এবং সেই যুক্তবর্ণতে কোন কোন বর্ণ আছে সেটা আমি এখানে বিভাজন করে দিয়েছি এবং তাতে একটি নতুন শব্দ আমি এখানে লিখেছি। আচ্ছা, এখানে আছে গুঞ্জন। এখানে যুক্তবর্ণ দেখো আছে ইয় এবং জ, আর আমি বিভাজন করে দিয়েছি ইয় যোগ জ। আর নতুন শব্দটি হচ্ছে ইঞ্জিন। এখানে আছে আরেকটা শব্দ ছিল ক্লান্তি। এখানে যুক্তবর্ণটি হচ্ছে ক এবং ল। এখানে আমি বিভাজন করেছি ক যোগ ল। আর নতুন শব্দ ক্লাস। এরপর আছে আবারও আমি ক্লান্তি লিখেছি কারণ এখানে আরও একটি যুক্তবর্ণ আছে, সেটি হচ্ছে দন্তের ন এবং ত। আর এখানে বিভাজন করে দিয়েছি দন্তের ন যোগ ত। আর নতুন শব্দটি হচ্ছে সন্তান। এরপর আছে কণ্ঠে। এখানে আছে মূর্ধন্য এবং ঠ। আর আমি এখানে দেখো যুক্তবর্ণটা বিভাজন করেছি মূর্ধন্য যোগ ঠ। আর নতুন শব্দটি হচ্ছে লুণ্ঠন। এরপর আছে মুক্ত। এখানে আছে ক এবং ত। আমি বিভাজন করেছি ক যোগ ত এবং নতুন শব্দটি হচ্ছে শক্ত। এরপর দেখো আরও একটি শব্দ আছে এখানে, সেটি হচ্ছে জন্মেছি। এখানে আছে দন্তের ন এবং ম যুক্ত। আর বিভাজন করে দিয়েছি দন্তের ন যোগ ম। আর নতুন একটি শব্দ আমি এখানে লিখেছি জন্মভূমি। তোমরা অবশ্যই এগুলো দিয়ে আরও নতুন নতুন শব্দ কী কী তোমরা আছে সেটি ভেবে অবশ্যই লিখবে। আচ্ছা, এরপর আমরা এখন অনুশীলনীতে চলে যাব আমাদের এই পাঠ 5-এর। প্রথমেই দেখো এখানে আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে, অর্থাৎ এই কবিতায় বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো আমাদের মিল রয়েছে। যেমন একটা উদাহরণ দেয়াই আছে বেলা, খেলা। এরকম আরও অনেকগুলো আমি কবিতা থেকে বের করেছি সেই মিল শব্দ। সেটা হচ্ছে ভাষা, আশা, ভেসে, দেশে, হবে, কবে, মন,
বন, ফুল, কুল। কবিতায় কিন্তু আরও অনেকগুলো মিল শব্দ রয়েছে, আমি আশা করবো তোমরা সেগুলো বের করবে। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বারে আছে বাক্য লিখি, অর্থাৎ বাক্য গঠন করতে বলেছে। এখানে প্রথমেই আছে গুনগুন, আমি এটাতে বাক্য গঠন করেছি গুনগুন করে পাখিটি গান গাইছে। এরপর আছে চাষি, সেটা দিয়ে আমি বাক্য গঠন করেছি চাষি মাঠে চাষ করে। এরপর আছে ক্লান্ত, আমি এখানে লিখেছি আমার অনেক ক্লান্ত লাগছে। এরপর আছে সম্মান, সেটা দিয়ে আমি করেছি সব সময় বড়দের সম্মান করব। এরপর আছে নদী, এটি দিয়ে বাক্য গঠন করেছি আমাদের গ্রামে একটি নদী আছে। এরপর আছে পথ, আমি এখানে লিখছি সবসময় সৎ পথে চলবে। আমি চাইবো তোমরা এর বাইরেও আরও অনেক বাক্য গঠন করবে। আচ্ছা, এরপর আছে 3 নাম্বারে দেখো কি আছে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি, অর্থাৎ এখানে দেখো এখানে একটি বক্স করা আছে এবং এখানে বেশ কিছু শব্দ আছে, যেমন আকাশে, কৃষক, পাহাড়, সম্মান, পরিশ্রান্ত, স্বাধীন। এই শব্দগুলোকে ব্যবহার করে আমাদেরকে এই শব্দ শূন্যস্থানটি পূরণ করতে হবে। আচ্ছা, প্রথমে কতে কি আছে আমরা বড়দের সম্মান করব, শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে, কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়, আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, ওতে আছে সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। এরপর দেখো এখানে 4 নম্বরে আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, যেমন কতে আছে ক্লান্তি দূর করতে কৃষক কী করেন, খতে আছে কবি কেন এ দেশেই মরতে চান, গতে আছে মা ডাক কেন এত ভালো লাগে, ঘতে আছে এ দেশের শিশুরা কি হতে চায়, ওতে আছে বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে। এই প্রশ্নগুলো কিন্তু এই কবিতার আলোকেই করা হয়েছে। তো আমি বরাবরের মতোই আজকে তোমাদের জন্য একটু নোট আকারে করেছি, চাইলে তোমরা এটাও অনুশীলন করতে পারো, কিংবা আরও যদি চাও নিজের মতো লিখতে পারো। আমি শুধুমাত্র তোমাদের একটু ধারণা দেওয়ার জন্যই এই নোটটি করেছি। আচ্ছা, প্রথমেই আছে ক্লান্তি দূর করতে কৃষক কী করেন, আমি লিখেছি উত্তরটি ক্লান্তি দূর করতে কৃষক তার কণ্ঠে সুরের খেলা করে বা গান গেয়ে ওঠেন। খতে আছে কবি কেন এ দেশেই মরতে চান, উত্তর হচ্ছে এ দেশ কবির জন্মভূমি, কবি এদেশেই জন্মেছেন, এদেশের মায়া মমতা আলো বাতাসে তিনি বড় হয়েছেন, তিনি এ দেশকে ভালোবাসেন, জন্মভূমির প্রতি কবির গভীর ভালোবাসার কারণেই কবি এ দেশেই মরতে চান। এরপর গতে আছে মা ডাক কেন এত ভালো লাগে, উত্তরটি হচ্ছে মা ডাকের মধ্যে মিশে থাকে অকৃত্রিম ভালোবাসা, স্নেহ, মমতা। মা ডাকটি পৃথিবীর সব থেকে মধুর ডাক, তাই মা ডাক এত ভালো লাগে। এরপর দেখো ঘতে আছে প্রশ্নটি হচ্ছে এদেশের শিশুরা কি হতে চায়, আমি উত্তরটি দিয়েছি এদেশের শিশুরা নিজেদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও মর্যাদাপূর্ণ হিসেবে নিজেদের গড়ে তুলতে চায়, তারা নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে ও দেশের জন্য কাজ করতে চায়। এরপর ওতে আছে বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে, মানে আমাদের নিজের মতো করে বলতে হবে বাংলাদেশের প্রকৃতির কি কি আমাদের ভালো লাগে। আমি উত্তরটি দিয়েছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বৈচিত্র্যপূর্ণ, এদেশের 6টি ঋতু ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে, যা প্রকৃতিকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন সাজে সাজিয়ে তোলে। বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতি, নদী নালা, পাহাড় পর্বত আমার ভালো লাগে। তোমরা চাইলে এটিকে আরও অনেক বড় করে আরও সুন্দর করে তোমরা অবশ্যই লিখতে পারো। আচ্ছা, এরপর আমরা চলে যাব 5 নম্বরে। এখানে আছে আগের চরণ লিখে, অর্থাৎ আমাদের এখানে কয়েকটি কবিতা লাইন দেওয়া আছে এবং তার আগের যে চরণটি আছে সেটি শূন্যস্থান আকার আছে, সেটি আমাদের এই কবিতার আলোকেই মানে লিখতে হবে, মানে কবিতাটা আমাদের ভালো করে মুখস্থ থাকতে হবে, তবেই আমাদের এটি পারা সম্ভব। আচ্ছা, এখানে আছে দ্বিতীয় লাইনটি কৃষাণ দুপুরবেলা, তার মানে এটির আগের লাইনটি আমাদের আগের চরণটি লিখতে হবে। এখানে আগের চরণটি কবিতা কিন্তু আমরা পড়েছি আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা, এটি কিন্তু আমরা কবিতাতেই পড়েছি। এরপর আছে সুর লয়ে করে খেলা, এই চরণটির আগের চরণ হচ্ছে ক্লান্তি নাশিতে কণ্ঠে জেতার, এরপরের লাইনটি কিন্তু ছিল এটা সুর লয়ে করে খেলা। এরপর দেখো এখানে আছে সেই গান চলে ভেসে, আমাদেরকে এই চরণটির আগের চরণটি লিখতে হবে। তো কবিতায় আছে মুক্ত আকাশে মুক্ত মনে সেই গান চলে ভেসে। আচ্ছা, এরপরে দেখো এটি আছে মরি যেন এই দেশে, এই চরণটির আগের চরণটি আমাদের এখানে লিখতে হবে, সেটি আমি লিখেছি জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। তার মানে আমরা যদি এই শূন্যস্থানী কবিতাটি শূন্যস্থানটি মানে আমাদের পারতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কবিতাটি আমাদের খুব ভালো করে মুখস্থ থাকতে হবে এবং জানতে হবে। এরপর দেখো 6 নম্বর আছে কবিতাটি আবৃত্তি করি, এটা তোমরা নিজেদের মতন করে সুন্দর করে আমি প্রথমেই যেভাবে আবৃত্তি করে শোনালাম অবশ্যই সেভাবে বাসায়
পড়বে এবং আবৃত্তি করবে। 7 নম্বরে আছে ব্যাখ্যা বলি ও লিখি। এখানে একটা ব্যাখ্যা আমাদের দিতে হবে। কয়েকটি 4টি চরণ আছে কবিতার। এখানে আছে শত সন্তান সাধ করে এর, ধূলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে যায়। এই 4টি চরণ আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। আমি খুবই ছোট করে এইটির ব্যাখ্যা আমি একটু নোট করেছি। তো আমি কি লিখেছি সেটা একটু বলছি। প্রথমে যেহেতু এটা একটা ব্যাখ্যা, তো আমি এখানে ব্যাখ্যা লিখে নিয়েছি। এদেশের মানুষ জন্মগ্রহণের পর থেকে এদেশের মাটি, ধূলি ও প্রকৃতির সঙ্গে বড় হয়। এদেশের মানুষ মনে করে নিজ দেশের মাটিতে বেড়ে ওঠার চেয়ে গর্বের আর কিছু নেই। তাই দেশের ধূলি শরীরে লাগলেও তারা সম্মানের সঙ্গে গ্রহণ করে, কারণ এই ধূলির মধ্যেই রয়েছে তাদের পরিচয়, ইতিহাস এবং শিকড়। কবি বোঝাতে চেয়েছেন এদেশের অসংখ্য সন্তান নিজের দেশকে খুব ভালোবাসে, দেশের জন্য তারা পরিশ্রম করতে চায়, সৎভাবে বাঁচতে চায় এবং দেশের কল্যাণে নিয়োজিত থাকতে চায়। তাই এদেশের মানুষ শুধু বড় মানুষই নয়, সৎ, নৈতিক, দায়িত্বশীল এবং আদর্শবান মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে চায়। আচ্ছা, চাইলে কিন্তু তোমরা এখান থেকেও এটা পড়ে নিতে পারো। এবং আমাদের সর্বশেষ এই পাশে যেটি রয়েছে সেটা হচ্ছে নাম শব্দ বাছাই করে ডান পাশে লিখি। এখানে দেখো বেশ কিছু শব্দ রয়েছে: আকাশ, চাই, মধুর, তিনি, বাতাস, সুন্দর, বন, পাহাড়, সে, দেশ, নদী, ভেসে, সন্তান, উঁচু, ধূলি, মানুষ, করি, গৌরব, স্বাদ, মাথা, তরল, গাছ। এখান থেকে এই পাশে আমাদেরকে নাম শব্দগুলো লিখতে হবে। তাহলে নাম শব্দ কোনগুলো? দেখো, এখানে নাম শব্দ হচ্ছে আকাশ, বাতাস, বন, পাহাড়, দেশ, নদী, সন্তান, ধূলি, মানুষ, গৌরব, স্বাদ, মাথা, গাছ। তো এর সাথে আমাদের এই পাঠটি আজকে শেষ হলো। আশা করব সবার এই পাঠটি পড়তে খুবই সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।